তো তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছি। আমার একটি বোন আমাকে রিকোয়েস্ট করে এরকম কিছু ভিডিও বানানোর জন্য, তাহলে একটু সুবিধা হয়। তার জন্য আমি ভাবলাম তোমাদের জন্যও বানাই, তোমাদেরও দেখতে ভালো সুবিধা হবে। ওকে একা কেন বলবো, তাই জন্য ভাবলাম তোমাদেরকেও জানাই। ফার্স্ট অফ অল, ও চাইছে যে একটা নিজের একটা ইউটিউব খুলে সেম আমার পাড়ায় ভিডিও বানাতে, যেমন সবাই বানায়। তো আমি ওকে বললাম হ্যাঁ বানাতে পারিস। তো ও বললো যে আমি কি করে স্টার্ট করব দিদি, আমি তো বুঝতে পারছি না। তো আমি বললাম কিছু না, ফোন নিবি স্টার্ট করবি। তো বললো না, আমার একটু প্রবলেম হচ্ছে যে সবাই ভাববে কি এই নিয়ে, আমার একটু মানে যে সবাই কি ভাববে, হঠাৎ দেখবে। তারপরে একটা নজর তো আছেই, যে আমি হয়তো একদিন বিরিয়ানি খেলাম, সবাই ভাববে যে আমি রোজ বিরিয়ানি খাই, এটা তো আছেই। এগুলো ইউটিউব দুনিয়াতে সবাই আছে। আর এরকম আমাদের বেশি মানুষ আমাদের ফ্যামিলির মধ্যেই থাকে, এটা আমি জানি। বাইরের মানুষ আমাদেরকে নিয়ে অতটা চর্চা করে না বললেই চলে। যাই হোক, সেটা নিয়ে আমাকে বললো তো তুমি কি করে স্টার্ট করেছিলে। তো আমি বললাম কিছু নয়, আমার কাছে প্রথমত আমি তোমাদের একটা কথা বলি। আমি যখন স্টার্ট করেছিলাম, আমার কাছে একটা ট্রাইপড অবধি ছিল না। আমি জাস্ট এক হাতে ধরতাম ফোনটা, এক হাতে রান্না করতাম। আর তখন আমি সত্যি কথা বলতে, আমি তখন থাকতাম একটি ভাড়া বাড়িতে। তো আমাদের পাশেই এখানে ভাড়া বাড়ি, ভালো ছিল সবাই। তো ভাড়া বাড়িতে থাকতাম, সেখানে ভিডিও করার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। তাও আমি চেষ্টা করেছি, আমি ভিডিও করেছি, আমার ভালো লাগতো। সেরকম খুব একটা হতো না যে লোকে দেখছে দেখুক গা, যেরকমই ঘর দুয়ার হোক দেখুক। তো রান্নাঘরটা সেরকম ঘর সুন্দর ছিল, রান্নাঘরটা সেরকম সুন্দর নয়। তো ভাড়া বাড়ি যথাযথ। তো সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেখানেও ভিডিও বানিয়েছি। তবে মোটামুটি খুব একটা আমার ফলোয়ার্স ছিল না, খুবই কম ছিল। আর আমার আর্নিংও হতো না কিছু। তো আমি তাও বানাতাম, আমার ইচ্ছা ছিল। তো আমি ওটাই ওকে বললাম যে আমার কাছে এখন আছে, আমার ট্রাইপড আছে, একটা মাইক আছে, রিং লাইট কিনেছি, যা যা ভিডিওর লাগে আমি সব কিছু চেষ্টা করছি কেনার আস্তে আস্তে। তো সেগুলো সব কিনেছি। আমার আমার যে আমি ভিডিও বানাতে যেরকম কিচেনটা সুন্দর করে সাজিয়ে রাখলে ভিডিও দেখতে আরও ভালো লাগবে, সেগুলো আমি খুব চেষ্টা করছি। তো ওকে সেটাই বললাম, এইগুলো না ভেবে নিজের মতো করে একটা কর, যে হ্যাঁ যা লোকে দেখছে দেখুক, লোকে তো দেখবেই, লোকে দেখার জন্যই তো ভিডিও। হ্যাঁ নজর লাগাবে, নজর লাগালেও কিছু আসে যায় না। আমরা শান্তিতে আছি না খারাপ আছি না ভালো আছি, সেটা নিয়ে ব্যাপার নয়। সেটা দেখো, এখনকার দিনে কে ভালো আছে কে খারাপ আছে সেটা বোঝা অনেক দায়। তো আমরা কি করি, আমরা ভিডিও বানাই। তো এখন কদিন আগেই দেখলে যে এত সুন্দর হাসি খুশি থাকে, তারপরে সুইসাইড করে নিচ্ছে। তো সেই অনুযায়ী যদি দেখতে যাই, সেইগুলো অত ম্যাটার করে না, যেরকমই হোক ভিডিও বানাতে পারি। তারপরে আসি মেন কথায়। তো ভিডিও বানাতে কি কি লাগে, ভিডিও বানাতে শুধু একটা ভালো আচ্ছা স্ট্যান্ড লাগে, একটা ভালো সুন্দর জায়গা লাগে, যেটা দেখলে মানুষ ভাববে যে হ্যাঁ ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। এখনকার দিনে না একটু দৃষ্টিভঙ্গিটাই মেন। হয় তোমাকে একদম গরিব হতে হবে, হয় তোমাকে একদম বড়লোক হতে হবে। এই মিডল ক্লাসদের কেউ দেখতে চায় না ভাই, আমি দেখেছি, জানি না কেন। সত্যি কথা, এটা একদম এটা ট্রু। মিডল ক্লাসদের কেউ দেখতে চায় না, একদম হয় বড়লোক, একদম হাই ফাই ভিডিওতে দেখাতে হবে, আর না হয় একদম কুড়ে ঘর মাটির নেতা দিচ্ছে এইসব দেখি ভাইরাল। আর নালে তো অন্য নাইটি পরে নাচো, নালে যে হোক কিছু একটা করো, সাধ্যবাড়ি ব্লগ, এইগুলো মানুষ খুব খায় আজকাল। কিন্তু এই যে আমাদের মতো ভিডিওগুলো, আমরা যেমন নর্মাল মানুষ, আমাদের এইসব করলে হবে না ভাই। আমাদের মনে হয় যে 4-5টা লোক দেখলে কি ভাববে। তো আমাদের দ্বারা এইসব হবে না। তো তার জন্যই ভাবলাম যে না, যাই হোক, আমি যেরকমই হোক আমি নিজের মতো করে ব্লগ বানাবো, তাতে ভাইরাল হই আর না হয় সেটা ডাজ নট ম্যাটার। তো সেই জন্য আমি ওকে বললাম যে তুই ভিডিও বানাতে পারিস। তো ওর জন্যই এই ভিডিওটা আমি শেয়ার করছি আজকে। আর এটা আমার ব্লগ নয়, এটা আমি কিছু কিছু কথা আমি তুলে ধরছি সবার সামনে। যাই হোক, তো প্রথমত একটা স্ট্যান্ড লাগবে, একটা ভালো মাইক লাগবে। হ্যাঁ, তো নিজের মতো করে ভিডিও বানাতেই পারো, যে যেরকম ভিডিও বানাতে চায় সেটা অনুযায়ী ভিডিও বানাতেই পারো। যাই হোক, এবার আসি নতুন একটা ক্যামেরা। কদিন ধরে এই ক্যামেরাটা দেখো, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই ক্যামেরাটা খুব উঠেছে, আমারও খুব কেনার ইচ্ছা। যাই হোক,
এই ক্যামেরাটা উঠেছে, তো আমারও খুব কেনার ইচ্ছা। কিন্তু সত্যি বলতে কি এই ক্যামেরাটার অনেকই দাম, প্রায় 40, 50, 60 হাজার টাকার দাম। সেটা নিশ্চয়ই কেনা এত সহজে সম্ভব নয়। তো হ্যাঁ, অবশ্যই কেনা সম্ভব, কিন্তু সেটা হচ্ছে যদি এখন আমার মা বাবা বা অন্য কেউ আমাকে হেল্প করে যে ক্যামেরাটা চোখ কিনে দিচ্ছি। কিন্তু সত্যি বলতে কি সেইটা নেওয়ার থেকে আমার মনে হয় কিছু কিছু স্বপ্ন নিজের একান্ত থাকাটা খুবই প্রয়োজন আমার মতে। তো নিজের একান্ত থাকা প্রয়োজন কেন? কারণ এক এক সময় মনে হয় যে সব কিছুই তো মা বাবা দেয়, সব কিছুই দেয়। তো ক্যামেরাটা না হয় নিজের টাকায় কিনলাম, যবে নিজে আর্নিং হবে, আদৌ আর্নিং হবে নাকি জানি না, তো আর্নিং করতে পারলে তখন দেবো। কারণ আর্নিং করি, কারণ ফেসবুকে আমার আর্নিং স্টার্ট হয়েছে, কিন্তু ফেসবুক অনেক কম টাকা দেয়, যেটা একদমই কেনার মতো নয়। হ্যাঁ, ইউটিউবে আর্নিং স্টার্ট হলে হয়তো আমি কিনতে পারবো। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এই ক্যামেরাটা খুব ভাইরাল হয়েছে, তো এই ক্যামেরাটা কিনতে পারবো। তো কিছু কিছু স্বপ্ন নিজের মধ্যেও থাকা উচিত যে হ্যাঁ, আমি যদি টাকা ইনকাম করতে পারি তবেই আমি কিনবো। আমার কথাগুলো একটু অন্যরকম, মানে যদি ভালো লাগে তো একমত হয়েও, জানি না আমি সত্যি বলছি কি মিথ্যা, সবার বক্তব্য তো আলাদা হতেই পারে, সেটা নিজের ওপর। যাই হোক, তো আমি প্রথমত বলি, একদম কিছু ভাবিস না। এইরকম একটা ক্যামেরা নিজের ফোনটা নিয়ে, আমার কোনো আইফোন নয়, আমার যেরকম ফোন আছে আমি সেই রকম ভিডিওই বানাবো। আমার কোয়ালিটি ভালো হতেই পারে, নাও হতে পারে, সেটা একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার। কে দেখবে কে দেখবে না ডাজ নট ম্যাটার। আমি আমার নিজের স্মৃতি হিসেবে আমি আমার ভিডিওগুলো বানাবো, বাস এইটুকু ভেবে আমি ভিডিওগুলো বানানো স্টার্ট করছি। এই ভেবে ভিডিওতে সবাই বানাও, কেন বানাবে না? নিজের লাইফস্টাইল কে না দেখাতে চায় ভাই? আর আজকালকার দিনে কেউ খুশি নয়, সবাই ওপর ওপর দেখায়, কিন্তু কেউ খুশি নয়। 100%-এর মধ্যে 90% লোক মানুষজন নিজের ট্রমা নিয়ে আছে। তো আমার মতে বলে এইসব না ভেবে নিজের মতো করে নিজে ভিডিও বানাও। আমি যা ডাল আলু সেদ্ধ ভাত খেলেও আমার মতে, আর আমি যদি বিরিয়ানি খাও সেটাও আমার মতে। যাই হোক, এই ভিডিওটা তোর জন্য, ভালো লাগলে একটা লাইক করিস আর কমেন্টে জানাস কথাগুলো ভালো লাগলো কিনা। চলো। ও, আর একটা লাস্ট কথা বলে রাখি, দেখো, কষ্ট না করলে জীবনে কিছুই হয় না। এই যে আমি এতগুলো কথা বললাম, আমার কিন্তু ফ্যান এসি সব অফ, কারণ এসি চালালে জানলা খুলে যাবে না, ফ্যান চালালে ভালো করে তোমরা শুনতে পাবে না, ভয়েসই আসবে না একদম। তো আমি যখন ভয়েস দিই রাতেবেলায় বসে বসে, তো আমি কিন্তু অন্য ঘরে গিয়ে ফ্যান অফ করে আলাদা করে ভয়েস দিই। যখন সবাই ঘুমিয়ে যায়, প্রায় রাত 12টার সময়, 12:30টার সময় আমি ভয়েস দিতে বসি। একটু তো কষ্ট করতেই হবে জীবনে, যদি ভালো করে ভিডিও বানানোর থাকে। এখন আমি বুঝেছি যে এরকম করে ভিডিও বানাতে হয়, এই করতে হয়, সে করতে হয়। আমি জানি অতটাও ভালো ভিডিও বানানো শিখে যাইনি আমি নর্মাল, হ্যাঁ হয়তো আগের থেকে একটু বেটার হয়েছে, তবে আমি চেষ্টা করছি, শিখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।